আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটেটো রোল, সমুচা। বাচ্চাদের টিফিনে বলেন বা বিকালের নাস্তার জন্য খুবই ভালো একটি স্ন্যাক্স। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। সমুচা বানানোর জন্য আমি প্রথমে ডো বানিয়ে নিব। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তিল, 1 চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, 3 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করব। সব পানি একসাথে দেওয়া যাবে না, তাহলে ডোটা ভালো হবে না। ডোটা একটু শক্ত শক্ত টাইপের হবে। ডোটা রেডি, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এখন পুরটা বানিয়ে নেব। প্যানে তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করা আলু কুড়ে নিয়েছিলাম, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ দিয়ে আমি পুরটা রেডি করছি। এখানে আমি কিছু চিকেনও অ্যাড করছিলাম, কিমা করা চিকেন। পুরটা রেডি। এখন আমি সমুচা বানানোর জন্য প্রথমে রুটিটা বেলে নিয়েছিলাম। এখন মাঝখানে একটি কাপ দিয়ে আমি পুরটা চারিদিকে ছড়িয়ে দেব সমানভাবে, যেন উঁচু নিচু না থাকে। কাপটা উঠিয়ে নিচ্ছি। এখন সমুচা শেপে আমি এগুলা কেটে নিব। 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো সমুচা বানানো যায়। আমি এখানে রোল শেপে সমুচাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগে, আমি এরকম করে দিই। দেখতে ভালো লাগে আর ভাজার পরে এটা দেখতে আরও ভালো লাগে। এটা যখন খাবেন তখন গালে তিল পড়বে, কালো জিরা, স্বাদটা অন্যরকম। বাহিরটা ক্রিসপি, ভিতরটা সফট, খেতে ভালোই লাগে। অবশ্যই এরকম করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি অনেক বেশি মশলা এখানে ব্যবহার করিনি, আমি মশলাই আসলে ব্যবহার করিনি। ঠিক এরকম করে রোলগুলো বানিয়ে নিয়েছি। এখন ভেজে দেখাচ্ছি। পড়ে যেন না যায় সেজন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি। গোল্ডেন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি রোল সমুচাগুলোও আমি ভেজে নিচ্ছি সেম করে। খুব সহজে অল্প সময়ে অনেকগুলা সমুচা বানানো যায়। বিকালে চায়ের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। পরিবারে যখন সবাই মিলে চায়ের সাথে এটা খাবেন, আপনাদের সবার ভালো লাগবে। ছোট বড় সবাই পছন্দ করে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।